প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার আরও এক বন্ধুর সঙ্গে পরিচয় করে দিচ্ছি, সুজন। ও হলো আসলে বিষয়টা এরকম শেয়ার করতে যাচ্ছিল যে টাকা পয়সা থাকলে আর টাকা পয়সা না থাকলে কি ধরনের একটা ডিস্টেন্স বা পার্থক্য আমাদের মধ্যে তৈরি হয়, কিরকম মূল্যায়ন আমরা করে থাকি, সেই বিষয়টা। হ্যাঁ বন্ধু, বলো। আসলে হ্যাঁ। বর্তমান সমাজে টাকা পয়সা না থাকলে যে কতটা সমস্যা ভাই, এটা বলা কঠিন। ঠিক আছে, আর যারা হঠাৎ নতুন করে টাকাওয়ালা হয়েছে, তাদের পূর্বে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু তারা বিভিন্ন দুর্নীতি, সুদ, ঘুষ খেয়ে আজ টাকা এনে তাদের গেট আপটাই চেঞ্জ করছে। দেখলেই মনে হয় তাদের শিল্পপতি, কোটিপতি কোটিপতি ভাব। আসলে কি ভাই, এই টাকার গৌরব বেশি দিন থাকবে না। আপনার লেবাস যতই আপনি চেঞ্জ করেন, কিন্তু কাক শুধু ময়ূরের পোশাক পরে, তারপর তা কাকই মনে হবে। আমরা সৎভাবে বাঁচতে চাই, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা সৎভাবেই মরতে চাই। আমরা অধিক টাকা পয়সা, কোনো লোভ লালসা নাই। আমার বন্ধু শেয়ার করছিলেন যে টাকা পয়সার কোনো লোভ লালসা নাই, সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চাই। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যারা অর্থের অহংকারে আসলে আর সমাজের সেই সম্মান যাকে করা দরকার, সেই মানুষকে সম্মান করছি না, অবজ্ঞা অবহেলা করে চলছি, সেসব মানুষদেরকে আমরা অবশ্যই সম্মান করব, শ্রদ্ধা করব, যত পরিমাণ টাকাই হোক না কেন। বর্তমান যুগে আমরা অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষদের দেখেছি, কিন্তু তাদের করুণ পরিণতিটাও আমরা প্রত্যক্ষভাবে সাক্ষী। সো অনেক টাকা পয়সাওয়ালা লোক আমরা দেখেছি, সেসব লোকদের কাছ থেকে যে শিক্ষাটা নেবার, সেটা নিয়ে আমরা আসলে কখনোই যে মূল্যায়ন পাবার যোগ্য তাকে অমূল্যায়ন করব না। আমরা সেভাবেই জীবনযাপন করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।